রাজধানীর কোরবানির পশুর হাটগুলোই সকাল থেকে শেষ মুহূর্তের বেচাকেনায় ব্যস্ত ক্রেতা বিক্রেতারা। প্রতিটি হাটেই কোরবানির পশুর পর্যাপ্ত সরবরাহ রয়েছে। সকালেও অনেক পিকআপ ভর্তি গরু হাটগুলোয় আনা হয়। এদিকে পর্যাপ্ত পশু থাকলেও দাম বেশি বলে অভিযোগ করছেন ক্রেতারা। তবে লোকসানের কথা বলছেন ব্যবসায়ীরা। অনেক পশু অবিক্রিত থেকে যাওয়ারও শঙ্কার কথা জানিয়েছেন অনেকেই। বিক্রেতারা জানান, হাটে দেশি গরুর চাহিদা বেশি, ছোট ও মাঝারি গরুর বিক্রিও ভালো। বেলা বাড়ার সাথে সাথে বিক্রি আরও বাড়বে বলে আশা তাদের। এদিকে দুশ্চিন্তায় পড়েছেন বড় গরুর মালিকেরা। দাম করলেও কেনায় আগ্রহ কম বলছেন তারা। রাজধানীর 2 সিটি কর্পোরেশনে এবার 20টি পশুর হাট বসেছে। বিক্রি চলবে ঈদের দিন পর্যন্ত। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কিনা বেশি, এইখানে ওই দামে বেচতে পারিনি। 7টা গরু নিয়েছিলাম ভাই, 4টে বিক্রি করছি, 3টে এখনো আছে পানির দামে। বেশি হলো 9টা, এখনো 18টা আছে। মনে করেন 18তে লস গেছে, মনে দিকে 1 লাখ টাকা লস গেছে। দামটা আমার কাছে ভালো মনে হচ্ছে। 1 লাখ টাকা এটা যথেষ্ট ভালো দাম। গরু কিনে মনে গতবার এবার দামটা কম। ইন্ডিয়ান গরু নাকি আসছে জন্য দাম কমে গেছে, কিন্তু দামটা কম পাইছে গতবার চেয়ে। কোরবানির পশুর হাট নিয়ে আরো জানাতে রাজধানীর তেজগাঁ থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, হাটে আজকে পশু সরবরাহ কেমন, আর গত কয়েকদিনের সাথে যদি তুলনা করি আজকে কোনো তারতম্য আছে কিনা দামের মধ্যে? না, দেখুন, কোরবানির পশু আসলে রাজধানীর হাটগুলোতে যে পরিমাণ কোরবানির পশু এসেছিল তার অধিকাংশ কোরবানির পশু কিন্তু আসলে এর মধ্যে বিক্রি হয়ে গেছে। এটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। তবে গতকাল রাতে এবং আজকে সকালবেলায় আরো কিছু কোরবানির পশু আসলে রাজধানীতে ঢুকেছে, এটি কিন্তু আসলে আমরা দেখতে পেয়েছি। আমরা এই মুহূর্তে আছি রাজধানীর তেজগাঁয়ের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের যে মাঠের যে হাটটিতে, সেই হাটটিতে এটিতে আমরা আসলে দেখতে পাচ্ছি যে মাঠের ভেতরের যে কোরবানির পশু তার অধিকাংশ কোরবানির পশু আসলে বিক্রি হয়ে গেছে। তবে এখনো ছোট থেকে মাঝারি কিছু সাইজের গরু ভেতরে আছে, এবং বড় সাইজের যে গরুগুলো সেই গরুগুলো কিন্তু এখনো অনেক গরু অবিকৃত রয়ে গেছে, সেটি কিন্তু আসলে দেখতে পাচ্ছি। দামের বিষয় যেটি আসলে বলছিলেন, দামের বিষয় গত কয়েকদিনের তুলনায় আজকে যদি আসলে তুলনা করা হয়, আমরা যদি ক্রেতাদের কথায় অনুযায়ী ধরি, তাহলে ক্রেতারা বলছেন যে তারা কোরবানির যে পশুগুলো কিনছেন সেই কিনে তারা তাদের সন্তুষ্টির কথাই আসলে বলছেন, এবং তারা বলছেন যে তারা সাধ্যের মধ্যে যে বাজেট নিয়ে আসলে হাটে এসেছিলেন সেই ভাবে করেই আসলে তারা তাদের কোরবানির যে পশুটি সেই পশুটি আসলে কিনতে পেরেছেন। দাম অনেক বেশি সেটি আসলে নয়, এমনটি কিন্তু আসলে ক্রেতাদের মুখে আমরা শুনতে পাচ্ছি। অন্যদিকে বিক্রেতা যারা আছেন, বিক্রেতারা যেটি আসলে বলছেন যে তাদের কোরবানির পশুতে অনেক বেশি আসলে লোকসান গুনতে হয়েছে। এই হাটে বেশ কয়েকজন বিক্রেতার সাথে আমার কথা হয়েছিল, এবং কিছু কিছু বিক্রেতারা বলছিলেন, যেমন একজন বিক্রেতা বলছিলেন যে তিনি 27টি গরু নিয়ে এসেছেন, তার মধ্যে তিনি মাত্র 9টি গরু বিক্রি করতে পেরেছেন এবং 18টি গরু এখনো অবিকৃত রয়ে গেছে। এবং যে 9টি গরু আসলে তিনি বিক্রি করেছেন সেই 9টি গরুতেও তার লোকসান গুনতে হয়েছে। এই যে লোকসানের যে গল্পটা, সেই লোকসানের গল্পটা আসলে আমরা প্রায় কম বেশি সব যে ব্যবসায়ীগুলো আছে বা খামারি যারা আছেন আসছিলেন এই হাটে কোরবানির পশু দিয়ে, তাদের মুখে কিন্তু আসলে শুনতে পাচ্ছি। এবং আমরা এখনো কিন্তু আসলে দেখতে পাচ্ছি যে এই হাটের যে মাঠটি রয়েছে, মাঠ ছাড়িয়ে রাস্তার মধ্যেও কিন্তু আসলে কোরবানির পশু রাখা হয়েছে বিক্রির জন্য। ক্রেতারা আসছেন, তবে ক্রেতাদের উপস্থিতি গতকাল বিকাল বা রাত্রে যে পরিমাণ আসলে ক্রেতাদের উপস্থিতি ছিল সেই তুলনা করলে সেই পরিমাণ ক্রেতার উপস্থিতি কিন্তু আসলে এই মুহূর্তে হাটে নেই। তবে ক্রেতারা যারা আছেন, শেষ সময়ের যারা গরু কোরবানির জন্য এসেছেন, তারা কিন্তু আসলে তাদের পছন্দসই গরুটি কিনে হাসি মুখে বাড়ি ফিরছেন, সেটাই কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। আমরা ক্রেতাদের কাছে জানতে চেয়েছিলাম, কারণ আপনি জানেন যে রাজধানীতে কোরবানির পশু কিনে রাখার তেমন একটা ব্যবস্থা নেই। যাদের ব্যবস্থা নেই তারা কিন্তু আসলে একদম শেষ দিনে এসে কোরবানির পশু কিনে থাকেন। সেজন্যই আজকে আমরা দেখতে পাচ্ছি যে বেশ ক্রেতাদের যে উপস্থিতি, সেই উপস্থিতিগুলো আসলে বেলা যত বাড়ছে ক্রেতাদের উপস্থিতি আসলে অনেক বেশি বাড়তে শুরু করেছে। তবে গতকাল বিকালে এবং গতকাল রাতে যে পরিমাণ ক্রেতার উপস্থিতি হাটে ছিল সেই তুলনা করলে সেই তুলনায় এখন কিন্তু আসলে ক্রেতাদের উপস্থিতি সেই অর্থে নেই, কম রয়েছে।
তো সব মিলিয়ে আসলে বলা যায় যে কোরবানির পশু আসলে বিক্রি হচ্ছে এবং কোরবানির পশু এখনো হাটে সরবরাহ রয়েছে। তো আমার কাছে এটি ছিল এখনকার সবশেষ। পশুর হাটের খবর জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান।